গরম চা তুমি ইচ্ছে করে আমার গায়ে ফেলে দিলে না? তুমি আমার সঙ্গেই আছো কুসুম, সব সময়। আয়ুষ, আজ তুমি আমার থেকে দূরে দাঁড়িয়ে আছো কুসুম, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আর তুমি পাশাপাশি দাঁড়াবো, আই প্রমিস। পুজো সম্পন্ন হয়েছে ইন্দ্রাণী, এবার এই গৃহের কল্যাণ হবে। আপনি আমার ছেলেকে নতুন জীবন দিলেন গুরুদেব। তুমি খুব ভাগ্যবতী ইন্দ্রাণী, তোমার জন্য আক্ষরিক অর্থে প্রাণ দিতে পারে এমন মানুষ এই বাড়িতে আছে। অনুশ্রীমা, এবার প্রসাদ বিতরণের দায়িত্ব যে তোমার। নিশ্চয়ই গুরুদেব। ইন্দ্রাণীমা, এবার তো আমাকে তাহলে এগোতে হবে। হ্যাঁ গুরুদেব। শঙ্কর, গুরুদেবকে ওনার আশ্রমে পৌঁছে দিয়ে এসো। আজ তোমাকে দেবার মতো কোনো আশীর্বাদ আমার কাছে নেই মা, শুধু বলবো সাবধানে থেকো মা। গুরুদেব, গুরুদেব আমি জানি আজ কার জন্য এই বাড়িতে পুজো হলো, কোন মূল্যে এই পুজো হলো আমি জানি গুরুদেব। কিন্তু গুরুদেব, একটা নিরপরাধ মেয়ের প্রাণ গেলে এই পরিবার সুখে থাকবে, শান্তিতে থাকবে, আপনার কেমন বিচার গুরুদেব? এটা ভাগ্যের লিখন শঙ্কর, এখানে তোমার আমার কিছু করবার নেই গুরুদেব, আর যা আমাদের করবার নেই সেটাকে তো মেনে নিতে শিখতেই হয়। কিন্তু গুরুদেব, পরে যদি সবাই জানতে পারে যে কুসুম তাদের জন্য প্রাণ দিয়েছে, তারা পারবে শান্তিতে থাকতে, সুখে থাকতে পারবে না গুরুদেব, পারবে না। একটা নিরপরাধ মেয়ের প্রাণের পরিবর্তে কিনা সুখ শান্তি সব সব বিফলে যাবে, আমি এই বলে রাখলাম আপনাকে। গুরুদেব, গুরুদেব, এই পরিবার আপনাকে অনেক দক্ষিণা দেয়, তাই আপনি শুধু তাদের মঙ্গলের কথা চিন্তা করেন, কিন্তু আমরা তো গরিব, আমাদের তো অত সামর্থ্য নেই, তাই আপনার কাছে আমাদের প্রাণের কোনো মূল্য নেই গুরুদেব। আর কতকাল গরিবদের এইভাবে বলিদান দিতে হবে গুরুদেব? আমাদের সুখ শান্তি কেড়ে নিয়ে আপনি পারলেন ওদের সুখ শান্তির জন্য যোগ্য করতে? আপনি পারলেন? আপনি যদি সত্যি সবার মঙ্গলের কথা চিন্তা করতেন, তাহলে আমার কুসুমকে আপনি মৃত্যুদণ্ড দিতেন না গুরুদেব, আপনি দিতেন না মৃত্যুদণ্ড আমার মেয়েকে। আমি একজন বাবার দুঃখ বুঝি, কিন্তু আমি একজন বার্তাবহক। আমাকে যা কর্ম করতে বলা হয়েছে আমি তাই করেছি গুরুদেব, আমি তার আদেশে সমস্ত কাজ করেছি। গুরুদেব, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো গুরুদেব? কুসুম, হ্যাঁ দেবীমা। কি ব্যাপার, আমার চা হলো? হ্যাঁ, এই দেবীমা, আমি একটা গরম চা তুমি ইচ্ছে করে আমার গায়ে ফেলে দিলে না? কুসুম, কুসুম, আমার বাবা, কি হয়েছে? কুসুম, কুসুম, তোমার কি হয়েছে কি বাবা? আচ্ছা তুমি বাইরে ঘুমোচ্ছ কেন বলো তো? ভেতরে এসো, ভেতরে ঘুমাবে। কুসুম, কাল থেকে তুই ওই বাড়িতে কাজে যাবি না কুসুম,
যাবো না মানে কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি কুসুম, তুই যাবি না। গুরুদেব বলেছিল যে তোর আপনজনের হাতেই তোর তোর মৃত্যু আছে, আর ওই বাড়ির সবাই তোর আপনজন না, তুই কাজে যাবি না কুসুম, তুই 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 কাজে যাবি না। আমার কথাটা শোনো, তুমি নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছো, এমন কিচ্ছু হবে না। জানি না। তুমি ভেতরে এসো। জানি না খারাপ স্বপ্ন কিনা জানি না, কিন্তু তোকে হারানোর ভয় নিয়ে আমি বাঁচতে পারবো না রে মা, বাঁচতে পারবো না। বাবা, আমার সবচেয়ে আপন হলে তুমি। আচ্ছা তুমি ভেবে বলো তো, আমার প্রাণ কি কখনো তোমার হাতে যেতে পারে? কুসুম কি আজে বাজে কথা বলছিস? হ্যাঁ তুই আমার প্রাণ, হ্যাঁ রে, তুই আমার প্রাণ তো নাকি। কিন্তু জানিস তোকে হারানোর ভয় না আমি দিনরাত চোখের পাতে এক করতে পারছি না, সবসময় মাথায় একটা চিন্তা, সবসময় মাথায় চিন্তা। কুসুম আমার 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে কুসুম, আমার মাথা খারাপ 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 হয়ে। কিছু হবে না, তুমি বেশি ভাবছো, এত চিন্তা করো না। দেখো যা হওয়ার সেটাই হবে। তুমি ভেতরে এসো তো, কিচ্ছু হবে না। ঠিক আছে, তুই 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 যা, আমি আসছি তুই যা। তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কুসুম, আমার কুসুম। মা মা আমাদের স্কুলের প্রজেক্ট প্রায় শেষের পথে, এবার আমরা নতুন ব্যাচ ভর্তি হওয়ার দিকে এগোতে পারি। বাহ, তো দারুণ। সকাল সকাল মন ভালো করে দিলে ঈশান। এটা দেখো। ঈশান, শোনো শোনো, এদিকে শোনো। কি হয়েছে? ঈশান, আমার মনে হয় আমাদের এই সন্তান এই পরিবারের জন্য সত্যি খুব শুভ, জানো। দেখো, ওর আশা আমরা যবে থেকে শুনতে পেয়েছি তবে থেকে সবকিছু ভালো হচ্ছে, তাই না বলো? আমরা পেশেন্টকে বাঁচিয়েছি, কিন্তু ওনার সন্তানকে বাঁচাতে পারিনি। এই অবস্থায় ওকে আপনারা কেউ জোর করে কোনো সত্যিটা বোঝানোর চেষ্টা করবেন না, তাতেও আরো ভেঙে পড়বে, এমনকি আত্মঘাতীও হতে পারে। ঈশান, আমি যাচ্ছি। অনু, কোথায় যাচ্ছ? আরে বাবা, আমি রেস্ট করতে যাচ্ছি। এই সময় তো মায়েদের এখন রেস্ট দরকার, তাই না? তুমি আমাকে একটু ঘরে দিয়ে আসবে? মা আমি এক্ষুনি আসছি, চলো। দিদি, অনুশ্রীর কাছ থেকে সত্যিটা আর কতদিন লুকিয়ে রাখবে বলো তো? না, একদিন না একদিন তোকে এটা বলতেই হবে যে ওর গর্ভবতী নয়, সিঁড়ি থেকে পড়ে ওর সন্তান নষ্ট হয়ে গেছে। এই সত্যিটা ও জানলে সুইসাইডও করতে পারে, এটা তো জানিস, ডাক্তাররা তাই বলে গেছেন তো। কাজেই আমরা যদি সবাই মিলে একটু নাটক করি, যদি একটু মিথ্যেই না হয় বলি ওকে, তাতে যদি ওর জীবনটা বাঁচে, সেটা অনেক বড় সত্যির থেকেও বড় সত্যি। ছোট, আমি বরং অনুশ্রীর ব্যাপারে গুরুদেবকে একটা ফোন করি। গুরুদেব যা বলেন তা কখনো মিথ্যে হয় না।